হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে মার্কেটে যদি সেন্টিমেন্ট দেখেন সেক্ষেত্রে আমরা বলবো যে মার্কেট পুরোটাই সাইডওয়েজ এবং ম্যানিপুলেশন করতেছে মার্কেটে এই মুহূর্তে, এবং গত কয়েকদিন ধরে আমি কিন্তু ম্যানিপুলেশন বিষয়টা জানাচ্ছি। এবং এক্ষেত্রে বিটকয়েন যদিও আহ, গত 24 ঘন্টায় পাম্প ডাম দেখাচ্ছে 1% 2% ডাম, 0.2% ডাম। সেক্ষেত্রে আমি তারপরে বলবো যে বিটকয়েন শুধুমাত্র একটা ভালো অবস্থানে আছে। কেন ভালো অবস্থানে আছে সেটা আপনারা বুঝতে পারতেছেন যে বিটকয়েন $1 লক্ষ উপরের দিকেই আছে। বাট আদার যে অল্টস কয়েন আছে এবং মিমস কয়েন আছে, সেই অল্টস কয়েন এবং মিমস কয়েনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তারা কিন্তু কন্টিনিউয়াসলি তাদের যে ভ্যালুটা আছে সেটা কিন্তু হারাচ্ছে। এবং গত 7 দিনের কথা যদি আমি বলি সেক্ষেত্রে কিছু কিছু কয়েন 19%, 20% এবং আরও বেশিও পার্সেন্ট কিন্তু ডাম্প করছে। তো প্রথমত চলে আসি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কেন নিয়ে আসি, কারণ আমি একজন প্রো ক্রিপ্টো মানুষ। প্রো ক্রিপ্টো আপনাকে বুঝতে হবে যে আমি এই কথাটা কেন বললাম। কারণ দেখুন, কেউ কেউ শুধুমাত্র ক্রিপ্টোতে আসে টাকা ইনকামের করার জন্য, আবার কেউ কেউ চায় যে ক্রিপ্টো যে কমিউনিটি আছে বা ক্রিপ্টো যে একটা মার্কেট আছে, সেই ক্রিপ্টো মার্কেট একটা আহ, সামনের দিকে একটা ভালো জায়গায় যাক, একটা ভালো জায়গায় একটা স্টে করুক। এই বিষয়টাই কিন্তু আমি চাই সব সময় ক্রিপ্টো মার্কেটের জন্য। সো এই কারণে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম কিন্তু বারবার কিন্তু আমি ক্রিপ্টো নিয়ে এই কোথায় অ্যাডপশন হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু জানি। দেখুন, বিটকয়েন ভার্সেস ইন্টারনেটের যে বিষয়টা আমি বলছিলাম, বিটকয়েন ইজ গ্রোয়িং ফাস্টার দেন দ্য ইন্টারনেট। সো এ যেমন ভ্যানচেকের একটা যে তারা প্রেডিকশন করছে, প্রাইস প্রেডিকশন 2025 সালে, সেক্ষেত্রে কিন্তু ভ্যানচেক বলছিল বিটকয়েন $1,80,000, ইথেরিয়াম 6,000, সোলানা 500 এবং সুই 10। এবং চেন লিঙ্ক এবং ফোর্বস যে একটা রিপোর্ট আছে, ফোর্বসের রিপোর্টে বলছে যে বিটকয়েন রিজার্ভ প্লান্স 15 ট্রিলিয়ন, প্রাইস বুম প্রেডিক্টেড, ট্রাম্প কনফারেন্স। হ্যাঁ, সো আমরা সবাই জানি যে ট্রাম্প হচ্ছে প্রো ক্রিপ্টো একজন মানুষ। এবং যে হেজ ফান্ড কোম্পানি এখন এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু মোটামুটি বিটকয়েন কিনতেছে। সো ওভারঅল যদি মার্কেটের সিচুয়েশন এবং ওভারঅল যদি মার্কেটের কথা বলি সেক্ষেত্রে কিন্তু ক্রিপ্টো অ্যাডপশন হচ্ছে মার্স অ্যাডপশন হচ্ছে, এবং সবচেয়ে বেশি অ্যাডপশন হচ্ছে বিটকয়েন। পাশাপাশি আদার যে লেয়ার ওয়ানের কয়েনগুলো আছে সেগুলো অ্যাডপশন হচ্ছে। সো আই হোপ এই কারণে আমার সবসময় আমি দেখি যে হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি মার্কেট সামনের দিকে খুব একটা ভালো অবস্থান বা ভালো পজিশনে যাবে। সো এক্ষেত্রে মার্কেটে আমি চলে আসি আবার। এক্ষেত্রে আমি যদি বিটকয়েনের চার্টটা একটু লক্ষ্য করি, সেই বিটকয়েনের চার্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট বিটকয়েনেরটা শুধুমাত্র আমি যদি দেখি যে মার্কেট সাইডওয়েজ হয়ে একটু উপরের দিকে, হালকা উপরের দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করতেছে বিটকয়েন। আদারওয়াইজ যদি অন্যান্য কয়েনের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে তো আমি বললাম 7 দিন 8 দিনে তা মোটামুটি 15%, 20% অলরেডি লুজ করছে তাদের ভ্যালু। সো এক্ষেত্রে বিটকয়েন কোথায় যাইতে পারে, এখানে আমি গত কয়েকদিন আগে যে বিষয়টা বলছিলাম, একটা যে সাপোর্ট একটা জোন আছে, সেই সাপোর্ট জোনের কথা বলছিলাম যে হয় 90,000টার ঘরে অথবা এই জায়গায় 85,000-এর ঘরে। হুম, এই জায়গায় মোটামুটি তার একটা বড় সাপোর্ট আছে। যদি 90,000 ঘরটাতে যদি এই সাপোর্টটা সে ক্রস করে ফেলে, যে বা এই সাপোর্টটা যদি আবার নিচের দিকে চলে আসে, 90,000 ঘরের যে সাপোর্টটা আছে সেটা নিচের দিকে যদি চলে আসে, সেক্ষেত্রে আমরা বিটকয়েনকে আবার 85,000-এর ঘরটাতে দেখতে পাবো। সো এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না যে আসলে কোন দিকে বিটকয়েন যাবে। তবে সবাই মানি, সবাই জানি যে মোটামুটি একটা কারেকশন আসবে, কারেকশন আসবে। বাট আমি বলতেছি না যে এটা ক্র্যাশ করবে। মার্কেট ক্র্যাশ করা আসলে এই মুহূর্তে আমি কোনো পসিবিলিটি দেখতেছি না বিটকয়েনের ক্ষেত্রে বা আদার্স অল কয়েনের ক্ষেত্রে। কারণ মার্কেট ক্র্যাশ করতে গেলে মোটামুটি 30%, 40%, 50% কিন্তু এখান থেকে বিটকয়েনকে নিচের দিকে যাইতে হবে। সো এটা এই মুহূর্তে আসলে পসিবল না। তবে কারেকশন নিবে এটা ঠিক আছে। সো দেখি, লেটস সি হোয়াটস হ্যাপেন, কোন দিকে যাচ্ছে মার্কেট। আপাতত বললাম। এখন এখানে দুইটা বিষয় আছে। দুটো বিষয় হচ্ছে যারা ফিউচার ট্রেড নিচ্ছেন, ফিউচার ট্রেডের ক্ষেত্রে আমি বলবো যে এই মুহূর্তে যে সিচুয়েশনটা দেখতেছেন, এক্ষেত্রে কিন্তু ফিউচার ট্রেড নেওয়ার আমি কোনো কিছু দেখতেছি না, কারণ মার্কেট যেহেতু সাইডওয়েজ চলতেছে। সো ফিউচার ট্রেড থেকে আমরা একটু দূরে থাকি, এবং নেক্সট পরবর্তী সময়ের জন্য আমরা একটু দাঁড়ায় থাকি যে আসলে মার্কেট কোন দিকে যাচ্ছে, তারপরে আমরা ট্রেডগুলো নিই।
সো কয়েকটা কয়েন নিয়ে কথাবার্তা বলি, বা কয়েকটা কয়েন নিয়ে কথাবার্তা বলা উচিত। এই মুহূর্তে যদি মার্কেটের সিচুয়েশন দেখি, সেক্ষেত্রে কিন্তু এখনো মার্কেট 3.60 ট্রিলিয়নের উপরের দিকে আছে। তবে মার্কেট গত 24 ঘন্টায় 1.14% ডাম্প করছে, এবং ভলিউম কিন্তু মোটামুটি অলমোস্ট 24% কিন্তু ডাম্প। এবং ফেয়ার এবং গ্রিডের যে ইন্ডেক্স আছে সেটা কিন্তু গ্রিড পর্যায়ে আসছে, আগে তো এক্সট্রিম গ্রিড ছিল। ফেয়ার এবং গ্রিডে যে ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্স কিন্তু আপাতত কোনো কাজ করতেছে বলে আমার মনে হয় না। সো এটা নিয়ে অতটা চিন্তা করারও কোনো কারণ নেই। সো কয়েকটা কয়েন নিয়ে আলোচনা করতে চাইলাম, তো চলুন দেখে আসি কি কি কয়েন আছে। তো আমি মনে হয় যে এই কয়েনগুলো অনেকে হোল্ড করছেন, তারপরে আমাকে কয়েনগুলো নিয়ে আসলে কথা বলা উচিত আমার মনে হয়। এসপিএক্স, এই কয়েনটা যদি এই মুহূর্তে দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 67 সেন্টে ট্রেড করতেছে, এবং গত যদি 24 ঘন্টা দেখি 10% ডাম্প, এটা অলমোস্ট অনেক হাই 10% ডাম্প। এবং এটার যদি অল টাইম হাই দেখি, অল টাইম হাই এটা মোটামুটি $1 কাছাকাছি। এখন ওইখান থেকে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন 32% থেকে 33% কিন্তু ডাম্পে আছে। সো এটার মার্কেট ক্যাপ খুবই কম আছে, $622 মিলিয়ন। এবং এটা যদি সার্কুলেটিং সাপ্লাই দেখি, সেক্ষেত্রে টোটাল সাপ্লাই এবং ম্যাক্সিমাম সাপ্লাই মোটামুটি ওকে ফাইন, 1 বিলিয়ন, বেশি না। সো এখান থেকে খুব ভালো একটা আশা করা যেতেই পারে যে এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবো। $1 উপরের দিকে আমরা এই এসপিএস কে দেখতে পারি। সো আই হোপ যারা 4 সেন্ট 6 সেন্টে কিনছেন, তারা তো আজকে অনেক বেশি প্রফিটে আছেন, এবং যারা এখন পর্যন্ত কিনতে পারেন না বা কিনতে চাচ্ছেন, আই হোপ যে এই কয়েনটা অবশ্যই ভালো একটা কয়েন হওয়ার চান্স আছে। দ্বিতীয় যে কয়েনটা আছে সেটা হচ্ছে নার্ভস নেটওয়ার্ক, সিকেবি। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 সেন্টে ট্রেড করতেছে। মোটামুটি গত যদি 24 ঘন্টা দেখি, সেক্ষেত্রে কিন্তু 6% 7% কিন্তু ডাম্প করছে। এবং এটা যদি দেখি, এটার মার্কেট ক্যাপও $600 মিলিয়ন। এবং এটা যদি আমরা টোটাল সাপ্লাই দেখি, সেটা 46 বিলিয়নের সাপ্লাই। সো এখান থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি? এখান থেকে আমরা যে মার্কেটে এখন আছে 1 সেন্ট বা 2 সেন্টে, সেখান থেকে কিন্তু আমরা মোটামুটি 20 সেন্ট বা 30 সেন্টে কিন্তু একটা জায়গায় দেখতে পারি। সো 1 সেন্ট থেকে যদি 20 সেন্ট বা 30 সেন্ট জায়গাটা দেখি, সেক্ষেত্রেও কিন্তু খারাপ না, এখান থেকে ভালো একটা পজিশন এখান থেকে হোল্ড করতে পারবো। সো সবসময় এই কয়েনগুলোকে নিয়ে গ্র্যাব করার চেষ্টা করুন। এবং কেন আমি এই কয়েনটার কথা বলতেছি, আপনারা দেখুন, এই কয়েনের মার্কেট যে ট্রেড ভ্যালুটা সবসময় যদি যে নিচেই ছিল বা সবসময় যে উপরে ছিল, তেমনটা কিন্তু না। আমরা এই কয়েনের কিন্তু একটা ভালো পজিশন আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কিন্তু এই কয়েন কিন্তু একটা সময় 2x046 ছিল, এবং ওইখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা পজিশন ক্যাপচার করছিল। এবং এখান থেকে কিন্তু আপনার 2 সেন্ট 2 সেন্ট পর্যন্ত আসছিল, এবং ওইখান থেকে আবার মার্কেট নিচের দিকে গেছে। আবার এখন মার্কেটটা যেখানে আছে, এখানে এখানে যদি আমরা বাই করতে পারি, সো এখান থেকে মোটামুটি একটা ভালো একটা পজিশন গ্র্যাব করতে পারবো আমার মনে হয়। সো তৃতীয় যে কয়েনটা আছে সেটা নিয়ে একটু কথা বলি। এবং তৃতীয় যে কয়েনটা, এইটা এই মুহূর্তে অলমোস্ট 26% দাম। তো আমার মনে হয় যে গত 1 মাস বা 2 মাসে যে পাম্প হয়েছে, সেই 1 মাস 2 মাসের পাম্পের মধ্যে কিন্তু আহ, অনেকে অনেক ভালো প্রফিট করছে। এবং আমি বারবার বলছিলাম যে যাদের প্রফিট হয়ে গেছে, তারা অ্যাটলিস্ট প্রফিটটা বের করে রাখুন। কারণ সব সময় আসলে টোটাল যে ইনভেস্টমেন্ট, সব সময় টোটাল ইনভেস্টমেন্ট নিয়ে কোথাও থাকাটা উচিত না, এটা আমি বারবার বলতাম। এবং এখানে গত যদি 7 দিন 8 দিন 10 দিন বা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু একটা কয়েনে মোটামুটি ভালোই দাম করছে। তো লিপির যেটা কয়েন আছে, সেটা হচ্ছে মার্কেট ক্যাপ হচ্ছে 574, অলমোস্ট $500 বিলিয়ন মার্কেট ক্যাপ, এবং টোটাল সাপ্লাই কিন্তু মাত্র 36 মিলিয়ন। সো এখান থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি? এটার অল টাইম হাই 3 বছর আগে 100 $100। সো এখান থেকে কিন্তু মোটামুটি মার্কেট কিন্তু নিচের দিকে আছে। সো একদিনে 7 দিনের টাইম ফ্রেমে দেখুন, এখানে $21 পর্যন্ত ছিল। $21 থেকে কিন্তু মোটামুটি নিচের দিকে কারেকশন নিয়ে $15 আসছে। এবং যদি হ্যাঁ, 1 মান্থের হিসাব দেখি, সেই 1 মান্থের হিসাব দেখলে বুঝতে পারবো যে এটা কিন্তু
আপনার $10 থেকে কিন্তু $21 পর্যন্ত এই জায়গায়, $24 পর্যন্ত এই জায়গাটাতে কিন্তু গেছিল। সো আবার নিচের দিকে আসছে। সো এখান থেকে আমরা কি চিন্তা করতে পারি, মার্কেটে একটু কারেকশন নিবেই, কারেকশন তো মার্কেটে নিচ্ছেই, সেটা আমি বলছি এবং এটা আমরা দেখতেও পাচ্ছি যে মার্কেটে কারেকশন নিচ্ছে। সো আই হোপ যদি এই কয়েনগুলোতে কিছু কিছু ইনভেস্ট করে রাখেন তাহলে মোটামুটি সামনের দিকে খুব ভালো একটা পজিশন আমরা হোল্ড করতে পারবো। এবং পুরো পোর্টফোলিও একসাথে কোনো কয়েনে ইনভেস্ট করবেন না, কারণ এটা আসলে খুব একটা ভালো কাজ হবে আমার মনে হয় না। তো এই ছিল মার্কেটের সিচুয়েশন এবং ওভারঅল মার্কেটের সিচুয়েশন এই মুহূর্তে রেট রেট আপনার পুরোপুরি রেট মার্কেটে। বাট এটা কেন রেট, আমি বলছিলাম যে মার্কেট ম্যানিপুলেশন প্লাস সাইডওয়েজ চলতেছে এবং সামনের দিকে যে এফএমসির মিটিং আছে সেটার উপর ডিপেন্ডস যে মার্কেট কোন দিকে যাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।